নির্বাচন মানেই পশ্চিমবঙ্গে দেখা যায় এই দল বদলের একটা রাজনীতি। শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন সেই বিদায়ী বিধায়ক। যে কানাইচন্দ্র মণ্ডলকে টিকিট দেবে বিজেপি, ওই ছটার মধ্যে যে কোনো একটাতে তিনি টিকিট পাবেন। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতির প্রতিবেদন মানেই আপনারা জানেন রাজনৈতিক প্রতিবেদন আমরা আপনাদের সামনে লাগাতার রেখে থাকি। আর এখন তো নির্বাচনের প্রেক্ষাপট, আর এই নির্বাচনের প্রেক্ষাপটে আপনাদের কাছে আবার একটি রাজনৈতিক প্রতিবেদন আমরা রাখতে চলেছি। 2021-এর বিধানসভা নির্বাচনেও দেখেছি, 2016-র সময়ও দেখেছি, নির্বাচন মানেই পশ্চিমবঙ্গে দেখা যায় এই দল বদলের একটা রাজনীতি। এই দল থেকে ওই দলে ডাইভ মারা, আবার ওই দল থেকে এই দলে ড্রাইভ মারা। এই যে দল বদলের রাজনীতি, এটা পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। যত দিন এগোচ্ছে, নির্বাচন যখনই আসে, মানে যখনই বিধানসভা নির্বাচনে 2 মাস বাকি, 1 মাস বাকি, হঠাৎ করে দেখবেন সে করতো এ দল, হঠাৎ করে তার মনে হলো দলের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছে, তাকে প্রার্থী করা হয়নি বলে তার খুব দুঃখ, সে চলে গেল অন্য দল। আবার বি দলে দম বন্ধ হয়ে যাচ্ছে, সে চলে গেল সি দলে। মানে একেবারে আদর্শ বলে কিছু নেই। ওই ফুটবল ক্লাবগুলোর মতো যেভাবে জার্সি বদল করেন প্লেয়াররা, এই মরশুমে তারা এই জার্সি পরলেন, পরের মরশুমে অন্য জার্সি, তারপরের মরশুমে আবার অন্য জার্সি। এরকম একটা কালচার পশ্চিমবঙ্গে বিগত বেশ কয়েক বছর ধরে চলছে। আবারও ঠিক সেটাই হলো। 2016 সালে তিনি সিপিএমের দোর্দণ্ড প্রতাপ নেতা, লোকাল কমিটির সেক্রেটারি। শুধু তাই নয়, সামনে থেকে সিপিআইএম নেতা হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন। সেই মানুষটাই 2021 সালে আবার তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করে বিধায়ক হয়ে গেলেন। 5 বছর বিধায়ক হিসেবে কাজ করলেন। আবার যখন 2026-এর বিধানসভা নির্বাচন এলো, তখন দেখা গেল তৃণমূল কংগ্রেস তাকে আর টিকিট দেয়নি, সেখানে অন্য কোনো দলের কর্মীকে টিকিট দেওয়া হয়েছে। রাগ হলো, দম বন্ধ হয়ে গেল, আর তৃণমূল করব না, চেঞ্জ করে এবার শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন সেই বিদায়ী বিধায়ক। কার কথা বলছি? আমরা বলছি কানাইচন্দ্র মণ্ডলের কথা, নবগ্রামের বিদায়ী বিধায়ক। এই নবগ্রামের বিদায়ী বিধায়ক নির্বাচন আসা মানেই দল পরিবর্তন করেন। সিপিএম থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, এরপরে যদি আর কিছু থেকে তাকে কি করবেন সেটা তিনিই জানেন। কিন্তু আপাতত আর বিজেপি 6টা আসন ঘোষণা বাকি আছে। তাহলে কি এমন কোনো অঙ্কে যোগদান করেছেন কানাইচন্দ্র মণ্ডল যে কানাইচন্দ্র মণ্ডলকে টিকিট দেবে বিজেপি? ওই 6টার মধ্যে যে কোনো একটাতে তিনি টিকিট পাবেন। 2021-এ তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েও গেলেন, নির্বাচিত হয়ে গেলেন, 5 বছর কাজও করলেন। এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 74 জন এমন বিধায়ক রয়েছেন যাদেরকে এবারে টিকিট দেওয়া সম্ভব হলো না, তাদেরকে সাংগঠনিক কাজে লাগাবো। কিন্তু কানাইচন্দ্র মণ্ডল মনে করেছেন জনসেবা একমাত্র নির্বাচনে দাঁড়ালে করা যায়, জনসেবা একমাত্র নির্বাচনে জিতলে করা যায়, জনসেবা একমাত্র বিধায়ক হলে করা যায়। নির্বাচিত জনপ্রতিনিধি না হলে আপনি মানুষের কাজ বা জনসেবা করতে পারবেন না। সেই কারণেই কানাইবাবু তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার তার থার্ড পার্টি, মানে ফার্স্ট পার্টি সিপিআইএম হয়ে গেছে, সেকেন্ড পার্টি তৃণমূল কংগ্রেস হয়ে গেছে, এবার থার্ড পার্টি ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিয়েছেন। এই আশায় তিনি যদি আবার 2026-এর বিধানসভা নির্বাচনে টিকিট পান, বাকি যে 6টা কেন্দ্র ঘোষণা করতে বিজেপির বাকি আছে, তাহলে তিনি সেই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নবগ্রামের বিদায়ী বিধায়কের এখন এটাই সাম্প্রতিক ছবি। তবে এ ছবি আমি আগেও বলেছি, বাংলার রাজনীতিতে নূতন কিছু নয়। তাপসী মণ্ডলের কথাই ভাবুন, হলদিয়ার একবার সিপিএমের জিতলেন, একবার বিজেপির জিতলেন, আবার এবার তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছেন তাপসী মণ্ডল। ফলে আদর্শ বলে রাজনীতিতে এখন কোনো ফ্যাক্টর নয়। আসলে রাজনৈতিকভাবে আমি কতটা ফায়দা তুলতে পারলাম, আমার ব্যক্তিগত ফায়দা কতটা হলো, সেটাই এখনকার নেতা নেতৃত্বদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আসছে। আর যে কারণে
এই ছবি বারবার দেখা যাচ্ছে। আদর্শের কোনো জায়গা নেই। যখনই আমি নির্বাচনে টিকিট পেলাম না, প্রার্থী হলাম না, যখনই আমাকে দল কোনো বড় দায়িত্বে দিল না, তখন আমি দলের আর আনুগত্যকে মানলাম না, দলের অনুশাসনকে মানলাম না, আমি দল ত্যাগ করলাম। দেখতে হবে যে আগামীর পরিস্থিতি কি যায় বা কোন দিকে এগোয় এবং কি পরিস্থিতি উঠে আসে তার দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। আপনারা কি মনে করেন? দল বদলটা কোনো ফ্যাক্টর নয় পশ্চিমবঙ্গে? মানুষ কি শুধু একটা মানুষকে জাজমেন্ট করে ভোট দেয় তার ব্যক্তিগত বিষয়টাকে দেখেই, নাকি কোনো আদর্শগত বিষয় থেকে যায়? এবারে এই যে ঘটনা বললাম তা নিয়ে আপনাদের অভিমত, দাদা দিদির রাজনীতিতে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানান। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও ভালো সুন্দর প্রতিবেদন তুলে ধরার, যেমনটা আজকে এই খবর আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপাতত দাদা দিদির রাজনীতি থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে বা পরবর্তী প্রতিবেদন। ধন্যবাদ।